যদি ওরা কাঠালিয়া মাদ্রাসায় সেদিন উঠতে পারত, সেদিন ওরা প্রথমে আরাবুলদাকে খুন করার জন্য সেদিন চক্রান্ত করেছিল। এটা আমরা ভুলে যাইনি। 7 জন সাংবাদিক তারা আটকে পড়েছিল। তারা সেখান থেকে তাদের ফুটেজ এবং ওর ভিতরে যারা ছিল তাদের কথাবার্তা, যে কোনো মূল্যে আরাবুল ইসলামকে খুন করতে হবে, আমরা ভুলে যাইনি এখন। আজকের এই খুনি সন্ত্রাসী যারা আছে, আমি তাদেরকে সতর্ক করে দিয়ে বলতে চাই, সতর্ক আর কি করবো আমরা জানি। রাস্তায় যখন আমরা যাই তখন কিছু পাগলা কুকুর ঘেউ ঘেউ করে, কি করবো আমরা? কি আর কুকুরের পায়ে গিয়ে কামড়াবো? তাই আমাদের ছেলেরা বলছিল যে 2-4টে ঘেউ ঘেউ করছে রাস্তায়, এদেরকে একটু টাইট দেবো। আমরা বললাম না, ছুঁচো মেরে হাত বন্ধ করার কোনো দরকার নেই। ভাঙড় দিনের পর আস্তে আস্তে আমরা কথা দিয়ে যাচ্ছি, এই ভাঙড় থেকে এবারে অন্তত 50,000 ভোটে আমরা জিতবো। এটা দায়িত্ব নিয়ে আজ এখানে বলে যাচ্ছি, কয়েক মাসের মধ্যে প্রমাণিত হবে। আমরা জাউলগাছি, প্যাটগঞ্জ, নারায়ণপুর, বাউনঘাটা, বেওতন, বেওতা টু, ভগবানপুর, এই পর্যন্ত আমরা খাতাটা অনেকটা শেষ করে দিয়েছি এই 7টা অঞ্চলে। এদিকে আপনাদের ভোগালী 1, ভোগালী 2, চাঁদাবেড়িয়া, মানুষ আজকে হাজার হাজার আমাদের সঙ্গে। শুধুমাত্র ওদিকে তো ল্যাং মেরে দিয়েছে ভোগালী 2-তে, আইএসএফ এর কটা দালাল ছিল, তাদেরকে উপপ্রধান তো দূরের কথা, উপশব্দটা করতে দেয়নি। জমি রক্ষা কমিটি তাদেরকে আচ্ছা ল্যাং মেরা মেরে দিয়েছে। কগাচা আছে, শানপুকুরা, কগাচা, এই এদিকে সেদিকে আছে। প্রতিদিন একটার পর একটা সমাজ বিরোধী অ্যারেস্ট হচ্ছে। গতকালকে একটা বড় খুনি নাসির, গতকাল পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। 11 তারিখের ঘটনায় সিআইডি 9 জনকে অ্যারেস্ট করেছে। এই যে 3টে ছেলে ভাঙড়ে খুন হয়েছে, 9 জন 10 জন এখনো পর্যন্ত বোধহয় জেলে আছে। আরো সিআইডি খুঁজে বেড়াচ্ছে একটার পর একটা, যারা 11 তারিখে গুলি চালিয়েছিল। এক একটা লোক 6টা, 8টা, 10টা, 15টা, 20টা করে কেস খেয়েছে। নওশাদ বাবু তো চলে যাবে কদিন পরে, তবলি তাবলা গুলিয়ে। কিন্তু যারা কেস খেলেন একবার ভেবে দেখেছেন এই কেসটা 20 বছর ধরে আপনার চালাতে হবে? সেই কেসে আপনার সাজা হতে পারে 2 বছর, 5 বছর, 10 বছর। উকিল মুহুরি থেকে শুরু করে জমি জায়গা বিক্রি করে টাকা দিতে হবে। আপনাদের কত বড় সর্বনাশ করেছে সেটা আপনারা পরে বুঝতে পারবেন। এক একজনের নামে 30-35টা করে কেস হয়ে গেছে। প্রতিনিয়ত উস্কানি দিয়েছেন আপনি। এইভাবে গোটা ভাঙড়টাকে একটা সর্বনাশের পথে ঠেলে দিয়েছেন। তাই এখানকার সংখ্যা লঘু বলি আর সংখ্যা গুরু বলি, আমি হিন্দু বলি আর মুসলমান বলি, এই এলাকার যারা যুব সমাজের ছেলেরা আছেন, যারা তরুণ সমাজের ছেলেরা আছেন, যারা আমার মায়েরা বোনেরা আছেন, যারা নাগরিক আছেন, তাদেরকে উন্নত করতে চাই। বাস্তবতার সঙ্গে বিবেচনা করবেন। আগামী দিনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকবেন, নাই দাঙ্গাবাজ, ধাপ্পাবাজ, ফেরেকবাজ, চিটিংবাজ, মিথ্যাবাজ এই নওশাদের সঙ্গে থাকবেন। এটা আপনাদেরকে ঠিক করতে হবে। মমিনুল ভাই, আরাবুল দ্বারা ঠিকই বলছিল, আপনি যদি রক্তদান শিবির যদি এত করবেন, তাহলে আপনি সরকারি ব্লাড ব্যাংক নিচ্ছেন না কেন? চিত্তরঞ্জন আছে, পিজি হসপিটাল আছে, নীলরতন আছে, মেডিকেল আছে, আরজিকর আছে, এগুলো তো সব সরকারি হসপিটাল। আপনি প্রাইভেট হসপিটাল থেকে সেখান থেকে লোকের রক্ত দিচ্ছেন কেন? আমরা তো জানি একটা প্রাইভেট হসপিটালে যখন তারা সেই ব্লাড ডোনেশন ক্যাম্প হয়